সুধী বিদ্যার্থীবৃন্দু সবাইকে নমস্কার ও জয় গীতা সম্ভাষণ জানিয়ে শুরু করতেছি ধারাবাহিক গীতা পাঠ ও মন্ত্রপাঠের ক্লাসটি। আমরা অনেকেই জানি না কোন মন্ত্র বলে তুলসী পত্র চয়ন করতে হয়। তো আজকের ক্লাসটিতে আমরা শিখব শুদ্ধ সংস্কৃত উচ্চারণে কিভাবে তুলসী চয়ন মন্ত্র উচ্চারণ করতে হয়। তো শুরুতে একবার আমরা মন্ত্রটি উচ্চারণ করে নিব। ওম তুলসীয় অমৃত জন্মাসি সদা তুয়াম কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তুয়াম বরদা ভব শোভনে। তো উক্ত মন্ত্রটি সংস্কৃততে উচ্চারণের ক্ষেত্রে আমরা যে যে সূত্রসমূহ প্রয়োগ করব আমি বরাবরের মতো সুবিধার্থে সেগুলো এখানে লিখে দিয়েছি। যে প্রথম যে একটি শব্দ দেখতে পাচ্ছি ওম, এই শব্দটি আসলে তিনটি বর্ণের মাধ্যমে আসলে উচ্চারিত, যেটি আছে স্বর, রস্য যোগ হচ্ছে ম। এই তিনটি বর্ণের মাধ্যমে এই ওম শব্দটি উচ্চারিত হয়। তাহলে আমরা এর উচ্চারণ শুদ্ধ উচ্চারণ করব ওম। এরপর যদি কোনো শব্দের মাঝে অনুস্বর থাকে তাহলে তার উচ্চারণ আমরা দন্ত ন করব এবং শব্দের শেষে থাকলে ময়ের মতো উচ্চারণ করব। এবং হচ্ছে যদি কোনো বর্ণের উপরে রেফ থাকে তাহলে রেফের পরিবর্তে আমরা বয়বিন্দু র উচ্চারণ করব। দন্ত স থাকলে স বা ইংরেজি এস ও স এর মতো উচ্চারণ করব। যদি কোনো বর্ণে জ ফলা থাকে জ ফলা এর উচ্চারণ সর্বদাই ইও এর মতো উচ্চারিত হয় এবং হচ্ছে ব ফলা থাকলে তার উচ্চারণ উয়া অথবা ওয়া এর মতো উচ্চারণ করতে হয়। তো চলো এবার আমরা কিভাবে সূত্রগুলো উক্ত মন্ত্রে প্রয়োগ করতে হয় সেগুলো সম্পর্কে দেখি। তো প্রথম যে শব্দটি ওম, এটা তো আসলে আমরা জানলামই, এর উচ্চারণ সর্বদাই ওম এর মতো উচ্চারণ করতে হবে, সেটি আমি এখানে লিখে দিয়েছি। পরবর্তী যে শব্দটি আছে তুলসমৃত জন্মাসি, এই শব্দটিকে যদি আমরা বিচ্ছেদ করি তাহলে পেয়ে যাচ্ছি তুলস্য এই পর্যন্ত একটি শব্দ, তারপর মৃত এবং হচ্ছে জন্মাসি তিনটি শব্দ আসলে পেয়ে যাচ্ছি। তো তুলস্য এই শব্দটির উচ্চারণ দেখো আমি এখানে তুলসীয় আসলে লিখে দিয়েছি। তো আসলে কিভাবে সেটা পেলাম আমি এখানে সুবিধার্থে অবশ্য সেটির ব্যাখ্যাও দিয়ে দিয়েছি। তো তুলস্য থেকে দেখো তয় সুকার ল এটি ঠিক থাকবে এবং আমরা জানি সূত্রে দন্তস্ব সমান স এর মতো উচ্চারণ করতে হয়, ফলে দেখো দন্তস্বর পরিবর্তে এখানে স লিখে দিয়েছি। এরপর পরবর্তীতে দেখো জ ফলা আছে, আমরা জানি জ ফলা সমান হচ্ছে ইও এর মতো উচ্চারণ করতে হয়, ফলে দেখো জ ফলার পরিবর্তে আমি এখানে ইও উচ্চারণ করে দিয়েছি। তো পুরো শব্দটির মাঝে দেখো এই রস্যই হচ্ছে এটি একটি স্বরবর্ণ। তো আমরা জানি কোনো শব্দের মাঝে স্বরবর্ণ নিজে আসলে বসতে পারে না, এটার পরিবর্তে আসলে কার ব্যবহার করতে হয়। তো সেই শর্ত অনুযায়ী আমরা জানি রস্যইতে কি পাই, ঋষিকার পাই, যার কারণে আমি এখানে ঋষিকার আসলে ব্যবহার করেছি। তো ঋষিকারটি ঠিক পূর্ববর্তী যে বর্ণ আছে স, স এর এখানে ব্যবহৃত হবে, ফলে দেখো আমি স এর এখানে আসলে ঋষিকারটি ব্যবহার করেছি। তো তুলস্য এর শব্দ সংস্কৃত শুদ্ধ উচ্চারণ হয়ে যাচ্ছে তুলসীয়। তো বিচ্ছেদের কারণে দেখো পরবর্তী আছে এখানে একটু যদি হসন্ত ব্যবহার করি তাহলে এখান থেকে একটি অ চলে আসে, অটি ঠিক পরবর্তী যে মৃত শব্দটি আছে সে তার এখানে আসলে যোগ হয়ে যায়, তো তখন সেটি হয়ে যাবে অমৃত। এরপর দেখো যে জন্মাসি, অর্থাৎ এই আমরা জানি যদি কোনো শব্দে যুক্ত বর্ণ থাকে তাহলে তা আসলে বিভাজন করে উচ্চারণ করতে হয়। তো ফলে দেখো এখানে আমি বর্গীয় জ ঠিক রেখেছি। তারপর এখানে যদি আমরা একটু হচ্ছে দেখি তাহলে দেখো এখানে যুক্ত বর্ণটি আছে ন হসন্ত যোগ ম, অর্থাৎ এই যুক্ত বর্ণটিকে আমরা যদি বিভাজন করি তাহলে পেয়ে যাব ন হসন্ত যোগ হচ্ছে ম, ফলে দেখো সেটিকে আমি বিভাজন করে আসলে লিখেছি ন হসন্ত যোগ ম। তারপর আকার ছিল আকার দিয়েছি এবং হচ্ছে দন্তস্ব সমান যেহেতু ছয়ের মতো উচ্চারণ করতে হয়, ফলে আমি এখানে দেখো দন্তস্বয়ের পরিবর্তে স লিখেছি। তো দেখো পুরো শব্দটি যদি আরেকবার আমরা উচ্চারণ করি তাহলে পেয়ে যাচ্ছি তুলসীয় অমৃত জন্মাসি। তারপর পরবর্তী শব্দ দেয়া আছে সদা। তো এখানে শুধুমাত্র আমরা দন্তস্বয়ের পরিবর্তন করব, যেহেতু দন্তস্ব সমান হচ্ছে ছয়ের মতো উচ্চারণ করতে হয়, ফলে দেখো আমি লিখেছি সদা। এরপর তং এই শব্দটিকে আমরা কিভাবে আসলে তুয়াম পাইলাম সেটি এবার তোমাদের দেখাচ্ছি। দেখো তো আমরা জানি তয়ের উচ্চারণ তয়ই করতে হয় এবং যদি কোনো বর্ণে ব ফলা থাকে তাহলে তার উচ্চারণ উয়া এর মতো করতে হয়, যেটি আমি সর্বশেষ সূত্রটিতে দেখো এখানে দিয়ে দিয়েছি। তো ফলে ব ফলার পরিবর্তে আমি দেখো এখানে উয়া লিখেছি
এবং হচ্ছে অনুস্বর সমান আমরা জানি শব্দের শেষে হলে ময়ের মতো উচ্চারণ করতে হয়। ফলে দেখো আমি এখানে অনুস্বরের পরিবর্তে ম লিখেছি। তো এখানে দেখো যে রস্যৌ এটি একটি স্বরবর্ণ শব্দের মাঝে, যার কারণে সে নিজে উচ্চারিত না হয়, তার পরিবর্তে কার উচ্চারণ করতে হবে। তো রস্যৌতে আমরা জানি রুস্যকার হয়, সেই রুস্যকারটি কোথায় ব্যবহৃত হবে? ঠিক তার পূর্ববর্তী যে বর্ণ সেই বর্ণে আসলে ব্যবহৃত হবে, অর্থাৎ তয়ের এখানে। ফলে রস্যের পরিবর্তে আমরা রুস্যকার দেখো তয়ের এখানে ব্যবহার করেছি। তাহলে এই শব্দটির উচ্চারণ দেখো চলে আসতেছে তুয়াম। অনেক দেখো সহজে আমরা কিন্তু উচ্চারণটি আসলে করতে পারতেছি। তো এরপর কেশব প্রিয়, এখানে তালিবের স যে শব্দটি বর্ণটি আছে, তো তালিবের স এর উচ্চারণ সর্বদাই আমরা দন্ত স এর মতো উচ্চারণ করব, অর্থাৎ পেয়ে যাচ্ছি আমরা কেশব প্রিয়া। এরপর কেশবার্থে এখানে দেখো থয় রেপ আছে, তো রেপ সমান হচ্ছে আমরা জানি বয়বিন্দু র ব্যবহার করতে হয়। তো বয়বিন্দু র ব্যবহার করব যে বর্ণের রেপ আছে, ওই রেপের ঠিক ওই বর্ণের পূর্ববর্তী যে জায়গাটি আছে সেখানে কিন্তু আমরা আসলে বয়বিন্দুরা ব্যবহার করব। তো ফলে দেখো আমি এখানে দিয়েছি থয়ের উপর যেহেতু রেপ আছে, তাহলে থয়ের পূর্ববর্তী জায়গা এখানে দেখো শুধুমাত্র আমি বয়বিন্দুরা ব্যবহার করেছি। তো আমরা পেয়ে যাচ্ছি কেশবার্থে। চিনমি কোনো পরিবর্তন নেই। তারপরে তাং এই শব্দটি আমরা যদি ভেঙে নেই একইভাবে ত ঠিক থাকলো, ব ফলা হচ্ছে সমান কি উয়া, এবং হচ্ছে এখানে আরেকটি এক্সট্রা আমরা আকার দেখতে পাচ্ছি। তো আসলে সংস্কৃত স্বর বা স্বরার উচ্চারণ প্রায় একই হয়, ফলে এখানে ডাবল আকার দেওয়ার কোনো প্রয়োজন নেই, অর্থাৎ পরবর্তী অনুস্বার সমান আমরা ম পেয়ে যাচ্ছি। তো একইভাবে এখানে স্বরবর্ণর পরিবর্তে আমরা হচ্ছে কার পাই, সে কারটি দেখো তয়ের এখানে ব্যবহার করেছি। তো পেয়ে যাচ্ছি আমরা তুয়াম। এরপর হচ্ছে বড়দা কোনো পরিবর্তন হবে না, ভব ঠিক থাকবে, এবং হচ্ছে এখানে শুধুমাত্র তালবের স্বরের উচ্চারণ দন্তের স্বরের মতো আমরা উচ্চারণ করবো, অর্থাৎ শোভনে। তো আশা রাখি তোমরা পুরো বিষয়টি আসলে বুঝতে পেরেছো কিভাবে সূত্রগুলো প্রয়োগ করতে হয়। তো আমরা আরেকবার সুবিধার্থে উক্ত মন্ত্রটি উচ্চারণ করব। ওম তুলসীয় অমৃত জন্মাসি সদা তুয়াম কেশব প্রিয়া কেশবার্থে চিনমি তুয়াম বরদা ভব শোভনে। আমি সরলার্থটিও পাঠ করে শোনাচ্ছি। হে তুলসী, অমৃত থেকে আপনার জন্ম, আপনি নিয়ত ভগবান শ্রীকেশবের অতীব প্রিয়। এখন শ্রীকেশবের পূজার উদ্দেশ্যে আপনার পত্র ও মঞ্জুরি আমি সংগ্রহ করছি, কৃপা করে আমাকে বরদান করুন। তো সবার সুস্বাস্থ্য কামনা করে আজকের ক্লাসটি আমি এখানে শেষ করতেছি। পরবর্তী ক্লাসগুলো ধারাবাহিকভাবে সবার আগে পেতে পেজটি ফলো দিয়ে রাখুন, ও যারা ইউটিউব চ্যানেল থেকে দেখতেছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। জয় গীতা।